যারা আমরা মোবাইল ফোন দিয়ে ইউটিউব চ্যানেল খুলছি বা ইউটিউব চ্যানেল চালাই, তো কম বেশ সবাই হোয়াইট স্টোরি আমরা বারবার ঢুকি। কত ভিউজ হলো, কত কি হলো, কতজন কমেন্ট করলো, কত ওয়াচ টাইম হলো, কত সাবস্ক্রাইব হলো, এই বিভিন্ন রকম ইত্যাদি। আবার কেউ এমনও বলে হোয়াইট স্টোরি ঢুকলে ভিউ কমে যাবে, ওয়াচ টাইম কমে যাবে, আপনার ভিডিও ভাইরাল হবে না। এটা বারবার ওপেন করার কারণে। কিন্তু এসব ভিডিও যারা বানাইতেছে তারা নতুনদেরকে অনেক ভয় দেখাইতেছে বা নতুনদেরকে নিয়ে অনেক খেলা খেলতেছে। আপনারা হোয়াইট স্টিডে আপনি যতবার ঢোকেন এটা ইউটিউব অ্যালগরিদম কিছুই বলবে না বা আপনার ভিউ কেটে নিবে না। কারণ হোয়াইট স্টিডে তো নাম আইছে আপনার ভিউ চেক দেওয়ার জন্য বা আপনার সাবস্ক্রাইব কত আইছে, আপনার কোন ভিডিওতে কত ওয়াচ টাইম পাইছেন এইগুলা দেখার জন্য। তাই না? তো এটার ভিতরে ঢুকলে কে বলছে ভিউ কেটে নিবে বা ভিউ হবে না বা ভাইরাল হবে না? এই সমস্ত যারা ভিডিও বানাইতেছে তাদের তো আর খেয়ে দেয়ে কাজ নেই। ভিডিও বানানোর জন্য কোনো টপিক নেই। তার জন্য তারা এসব দেখিয়ে এমনকি নতুনদেরকে ভয় দেখাইতেছে। যেন তারা এটার ভিতরে না ঢুকে। হোয়াইট স্টোরির ভিতরে যদি আপনি না ঢুকেন, আপনি পরবর্তী কনটেন্ট কিভাবে সিলেক্ট করবেন? কোন ধরনের কনটেন্ট বানাইবেন বা কোন টপিকের কনটেন্ট বানাইবেন? এটা তো হোয়াইট স্টোরি না ঢুকলে আপনি বুঝতে পারবেন না। তো এই ধরনের কনটেন্ট যারা বানায় হোয়াইট স্টোরি ঢুকলে আপনার ভিডিও ভাইরাল হবে না বা আপনার ভিউজ কেটে নিবে। এইসব ভিডিও মাথায় নিবেন না। আপনাদের নিজের মন মতো আপনারা নিজেরা কাজ করে যান। আর হোয়াইট স্টোরি ভিতরে ভালোমতো ফলো রাখবেন। কেননা আপনি যে ভিডিওগুলো বানাইতেছেন, ওই ভিডিওগুলা আপনি পরবর্তী টপিক হয়তো স্টোরি বলে দিবে। কোন ক্যাটেগরি আপনি ভিডিও সিলেক্ট করবেন বা কোন ক্যাটেগরি আপনি ভিডিও বানাইবেন। আপনার ভিডিওর ভিতরে সিটিটা কিভাবে পড়তাছে হোয়াইট স্টোরির ভিতরে গেলেই আপনারা এটা দেখতে পারবেন। আপনার ভিডিও ভিউজ কোনটা কত আইছে সেটাও দেখতে পারবেন। তো এসব ভিডিও দেখবেন না। কারণ এসব ভিডিও দেখলে আপনার কনটেন্টের প্রতি আগ্রহ হারা যাবে। আপনার ইউটিউব এর প্রতি আগ্রহ হারা যাবে। আর আপনি যখন খুশি তখন আপনি হোয়াইট স্টোরি ঢুকবেন পারবেন। এটার ভিতরে ইউটিউব অ্যালগরিদম কোনো নিষেধাজ্ঞা নেই। কেননা হোয়াইট স্টোরি তো বার করছে ইউটিউব ব্যবহার করার জন্য। তো এই পর্যন্ত আপনাদেরকে আমি বোঝাইতে পারলাম হোয়াইট স্টোরি যখন খুশি তখন ঢুকবেন পারবেন কোনো অসুবিধা নেই। কিন্তু হোয়াইট স্টোরির ভিতরে ঢুকে আপনি কিভাবে আপনার পরবর্তী টপিক খুঁজে পাইবেন। এবার আমি টপিক আপনাদেরকে সিলেক্ট করে দিব। এবার আপনাদের যেটা ভালো লাগবে, যে টপিকটা ভালো লাগবে ওই টপিকের আপনি ভিডিও বানাবেন। আপনি যে টপিকের ভিডিও সিলেক্ট করে রাখেন না কেন, ওই টপিকের ভিডিও আমি যে জায়গায় যাব ওই জায়গা আপনার টপিকের ভিডিওগুলো দেখতে পারবেন। সেম ক্যাটেগরি, সেম সবকিছু। ওই টপিকের আপনার যে ক্যাটেগরিটা ভালো লাগবে, মানে যে টপিকটা ভালো লাগবে ওই টপিকটা আপনি সিলেক্ট করে ওই টপিকের ভিডিওগুলা বানাইবেন। আর বেশিরভাগ আমি চেষ্টা করব আপনারা ওই ভিডিওটা গুরুত্ব দিবেন যে ভিডিওটা আপনার অনেক ভিউ আসছে, অনেক মানুষ দেখছে, অনেক লাইক কমেন্ট হইছে, অনেক ভিউ আসছে। ওই টপিকের একটি আপনার এখান থেকেই সিলেক্ট করে ওই টপিকের একটি ভিডিও আবারও আপলোড করবেন, আবারও বানাবেন। আবার ওই টপিক নিয়ে ভিডিও কোথায় ট্রেন্ডিং টপিক পাইবেন। তো আমি চলে গেলাম হোয়াইট স্টোরির ভিতরে, হোয়াইট স্টোরি। তো এখানে আপনি ট্রেন্ডিং দেখবেন। এই যে ট্রেন্ডিং লেখা এখানে চলে আসবেন। তো এখানে থেকে আমার একটা সিলেক্ট করে রাখছে দেখছেন একটা টপিকের ভিডিও এটা সিলেক্ট করে রাখছে। ভিডিওটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করে এরকম এখান থেকে আপনি ভিডিও আপনার যে ক্যাটেগরি ভিডিও বানান সেম ক্যাটেগরি ভিডিওগুলা আপনাদেরকেও দেখাবে। এখান থেকে একটা ভিডিও টপিকের ভিডিও বানাবেন তারপর আপলোড করবেন অনেক ভিউ আসবে। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন। আর আমি যতটুকু পারছি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবারও দেখেন। তারপর অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর যারা ইতিমধ্যে অনেক কিছু শিখতে পারছেন তাদের জন্য ধন্যবাদ। আমার ফুল ভিডিও এই পর্যন্ত দেখার জন্য। আর যারা এখনো লাইক কমেন্ট করেনি, লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।